এরকম টেস্টি আর পারফেক্ট দই বড়া বানাতে চাও, চলো দেখে নিন রেসিপিটা কীরমভাবে বানাবে। প্রথমেই বিউলির ডাল নিয়ে ভিজিয়ে রাখতে হবে ধুয়ে বেশ 3 থেকে 4 ঘন্টা। এরপরে একটু আদা গ্রেট করে মিক্সিতে দিয়ে পুরোটাকে পেস্ট করে নেবে। শ্রীজা যে মৌরি বাজতে দেওয়া হয়েছে, ও সত্যি 5 ফোড়নের মধ্যে থেকে মৌরি বাজছে। করেই ছেড়েছি, এরকম কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছি তার সাথে। গরমের মধ্যে আমাদের সাথে হেল্প করছে, আর ওকে যে কাজটা দেওয়া হয়েছে সুন্দরভাবে করছে। ভেরি গুড গার্ল। এরপর ওই পেস্টটার মধ্যে একে একে নুন, মৌরি, একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা স্মুথ হয়। এরপর কড়াইতে তেল গরম করে একে একে বড়ার আকারে শেপ করে হাতে একটু জল লাগিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর একটা কড়াইতে কিছুটা চিনি নিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। তার উপর থেকে তেঁতুলের পাল্প একটু ছেঁকে নিয়ে দিলে ভালো হয়, ভেতরে কোনো লাম্পস থাকে না। তার মধ্যে ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর চাটনি। এরপর দইয়ের মধ্যে অল্প বিট নুন, ধনে জিরের গুঁড়ো আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্যাস হয়ে গেল। দই বড়ার ওপরে দইয়ের এই মিক্সটাকে ছড়িয়ে তার উপর দিয়ে সুন্দর করে চাটনি ছড়িয়ে আর সেউ ভাজা বা ঝুরি ভাজা ওপর দিয়ে ডেকোরেশন করার জন্য দিয়ে, আর তার উপর দিয়ে আরও টেস্টের জন্য একটু ধনে জিরের গুঁড়োও ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল সুন্দর দই বড়া। তোমরাও বাড়িতে করে দেখো আর জানিও কেমন লাগলো।